কিন্তু কোন ফিতনার জায়গা মসজিদে হবে না, ফিতনাকারীর জায়গা মাহফিলে হবে না, ফিতনাকারীর জায়গা ঈদগাহ মাঠে হবে না, কোন ফিতনাকারীর জায়গা বাজিতপুরে হবে না। কোন লাইনের ফিতনাকারীকে উলামায়ে দেওবন্দের ফতোয়ার বাইরে কাউকে এই পুরা বাজিতপুরে ফিতনা ছড়াতে দেওয়া হবে না। সারা দুনিয়ার চিত্রটা আমাদের সামনে যদি রাখি, অল্পতেই আমরা বুঝে যাব ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এবং সারা দুনিয়ার সকল কাফের বেঈমানদের মাথা খারাপ হয়ে গেছে, বিশেষ করে এই কিছুদিনের ভেতরে। কারণ ইসলামকে নিয়ে তারা যা ভাবছিল এখন দেখতেছে মূলত ভাবনার সাথে বাস্তবতার কোনো মিল নাই। ইসলামকে যতই আটকানোর চেষ্টা করা হচ্ছে ততই দুর্বার গতিতে ইসলাম এগিয়ে যাচ্ছে। আজকে বাতিলের ঘুম নাই, ঘুম নাই, ঠিক কিনা? ইসলামকে যারা সহ্য করতে পারে না তাদের দিলে আগুন ধরে গেছে। আপনি জানেন, আমরা সবাই জানি, রাসূল পাকের ইজ্জত নিয়ে আঘাত করার চেষ্টা করেছিল পৃথিবীর পরাশক্তি ফ্রান্স পর্যন্ত মুসলমানদের প্রবল প্রতিবাদের মুখে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। কেন? কারণ 200 কোটি মুসলমান, সুবহানাল্লাহ, 200 কোটি মুসলমান এক সুরে এক আওয়াজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের নজরানা পেশ করে যাচ্ছিলেন, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। এখনো আমরা হাবিবে পাকের ইজ্জতের হেফাজতের জন্য বিশ্বের সকল মুসলিম সমাজ জীবন দিতে প্রস্তুত আছি। আমরা যে সবাই এক, এক কিনা? মুসলমান আমরা কি ভিন্ন না? এক। আমাদের এই ঐক্যটা কাফেররা কি বরদাস্ত করতে পারে? পারে না। মুসলমানদেরকে হারিয়ে দেওয়ার জন্য, পরাজিত করার জন্য, এই জাতিকে পিছনে ঠেলে দেওয়ার জন্য এমনও ষড়যন্ত্র নাই, হেন কলা কৌশল নাই যা কাফের বেঈমানরা করছে না। কিন্তু যত চেষ্টা, যত ষড়যন্ত্র করছে মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করার জন্য, ততই মুসলমান ঐক্যের প্রাচীরে শক্তিশালী হয়ে এগিয়ে যাচ্ছে। ইতিহাস আপনি বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে যে সকল কাফের বেঈমানরা, বাহির থেকে তারা শুধু ইন্ধন দিয়েছে, কিন্তু ঐক্যকে নষ্ট করার জন্য মুসলমানদের মধ্যে কিছু লোক টাকার মাধ্যমে দালাল হিসাবে খরিদ করেছে। ইংরেজরা মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করার জন্য, ইংরেজ শাসক মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে মুসলমানদের শানিত শক্তিকে, দুর্বার শক্তিকে রুখে দেওয়ার জন্য তখন তারা তাদের কিছু গোলাম, কিছু দালাল খরিদ করেছিল। এর মধ্যে 1 নম্বরের দালাল ছিল আহমদ রেজা খাঁ দেহলভী। রেজবিয়া তরিকা আছে না একটা, ওই রেজবিয়া তরিকার প্রধান যিনি আহমদ রেজা খাঁ, এটা ছিল 1 নম্বরের ইংরেজদের দালাল। ঠিক তেমনি ভাবে হুসাইন আহমদ বাটালভি নামে একজন আহলে হাদিস ছিল, ভারতবর্ষের আহলে হাদিসদের মুখপাত্র হিসাবে যাকে মনে করা হতো, তিনিও
ইংরেজদের সুরে সুরে কথা বলে ফতোয়া পর্যন্ত দিতে তিনি কোন রকম কুণ্ঠাবোধ করে নাই। আমার এই কথার ভূমিকার খোলাসা হলো, মুসলমানদের ঐক্যকে বিনষ্ট করার জন্য বাহির থেকে ইন্ধন হয়, কিন্তু গুটি হিসাবে, শলা হিসেবে এবং ঐক্যকে নষ্ট করার জন্য মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে মুসলমানদের মধ্যে একদল এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের দালালরা। টাকার কাছে তারা বিক্রি হয়ে যায়। এরকম কোন না কোন ভাবে মুসলমানদের মধ্যে 3 নম্বর কোন গ্রুপ দাঁড় করানো যায় কিনা, 4 নম্বর কোন দল দাঁড় করানো যায় কিনা, এই চেষ্টাই থাকে দুনিয়ার সব বাতিলরা। এইরকম চেষ্টা করতে করতে তবলিগের ভেতর থেকেও সাতপন্থী নামের এক গ্রুপ দাঁড় করাই দিচ্ছে। উদ্দেশ্য একটাই, মুসলমানদের কোমর ভেঙে দেয়া, মুসলমানদের ঐক্যকে নষ্ট করে দেয়া, মুসলমানদের শক্তিকে দুর্বল করে দেয়া। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করে জানতে চাই, আল্লাহর কালামকে সামনে রেখে সারা দুনিয়ার কাফের বেঈমানরা চক্রান্ত করবে টাকা পয়সা অস্ত্র গোলাবারুদ দিয়ে, আর আল্লাহর শক্তি নিয়ে নিবেদিত প্রাণ আলেম ওলামা মুফতি মুহাদ্দিস এগিয়ে যাবে। তাদের এই অগ্রযাত্রাকে রুখে দাঁড়াবার শক্তি দুনিয়ার কারো আছে? আরো জোরে বলেন, কারো আছে? يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব ইসলাম বিরোধী শক্তি তারা চায় এবং চাইবে দ্বীনের আলো, কোরআনের আলো, ঈমানের আলোকে নিভিয়ে দিতে ফুৎকার দিয়ে। দুনিয়ার কোন ফুৎকারে কাজ হবে না। যারা ফুল দিতে চাইবে, এই ফুলের কারণে তাদের মুখ জলে পুড়ে ছারখার হয়ে যাবে। কি কোন রাজনৈতিক বক্তব্য দিতেছি না তো? সরকারের বিরুদ্ধে কোন কথা হইতেছে? হ্যাঁ, ঈমানের কথা। আল্লাহ তুমি আমাদের ঈমানকে মজবুত করে দাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এই আয়াতের শানে নজুল আছে একটা ঘটনা। কষ্ট হইতেছে? মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার আগে দুইটা গোষ্ঠী ছিল, বড় ব্যাপক গোষ্ঠী, বড় শক্তিশালী। একটার নাম ছিল আউস, আরেকটার নাম ছিল খাজরাজ। একটার নাম আউস, আরেকটার নাম, এরা কেউ মুসলমান ছিল না আগ থেকে, এবং তারা ইহুদি ধর্ম, আসমানি কোন কিতাবের উপরে তাদের কোনো ঈমান ছিল না। আউস এবং খাজরাজ তারা তাদের গোটা জীবনেই এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ছিল চিরশত্রু। এরকম কিছু গ্রাম আছে যারা এক গ্রামের মানুষ আরেক গ্রামের সাথে বিয়ে শাদী নাই, কথাবার্তা নাই, সম্পর্ক নাই এবং চিরশত্রু বলে মনে করে। এইরকম এলাকা বাংলাদেশে আছে না নাই? মদিনা শরীফে দুটো গ্রাম ছিল, একটা ছিল আউস আরেকটা ছিল খাজরাজ। যুদ্ধ লেগেই থাকতো, ঠুনকো অজুহাতে মারামারি লেগে যেত, খুন খারাপি হয়ে যেত, রক্তপাত হয়ে যেত। কেউ কারো দেখার জন্য, চেহারা পর্যন্ত দেখার জন্য কেউ তৈরি ছিল না। শত শত বৎসর যাবৎ
তাদের এই যুদ্ধ বিগ্রহ এবং চির দুশ্মনী যেটা সেটা লেগেই ছিল। কিন্তু সুবহানাল্লাহ করে বলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম খাজরাজের 6 জন লোক দেখছে। কয়জন? হজ করতে এসেছিলেন তারা। মক্কা শরীফে এসে মিনার যে গুহা, মিনার যে পর্বত, সেই পাহাড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা, আর নবীজিও সুযোগ তালাশ করছিলেন হজের মৌসুমে মক্কার বাইরের কোন কোন হাজী সাহেবরা আছে, তাদেরকে আল্লাহর কথা, নবীর কথা, দ্বীনের কথা, কোরআনের কথা শোনানো যায় কিনা। সেই সুযোগে নবীজি একা একা ঘুরতেন, চুপি চুপি নবীজি চক্কর খেতেন আর দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় না বললাম? মিনা। কোন জায়গায় না বললাম? মসজিদে না পাহাড়ে? আসতে বললেন। মসজিদে না পাহাড়ে? পাহাড়ে। নবীজি দেখা মাত্র 6 জন ছিল খাজরাজের লোক মদিনার। এই 6 জনকে নবীজি বললেন, আমি অমুক, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমি হাশিমি বংশের লোক, আমাকে আল্লাহ রাসূল হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন, আমার উপর আল্লাহ কোরআন শরীফ আল্লাহর কালাম নাযিল করেছেন। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, সবার আগে মদিনাবাসীর মধ্যে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। নবীজি এই দাওয়াত কি মসজিদে দিছিলেন না পাহাড়ে দিছেন? আসতে বললেন। মসজিদে না পাহাড়ে? তাইলে পাহাড়ে দাওয়াত দেওয়া মনে বেদাত না? বুঝা বললেন? পাহাড়ে দাওয়াত দেওয়া কি বেদাত না সুন্নাত? হ্যাঁ, সাদ সাহেব বলে মসজিদের বাইরে দাওয়াত দেওয়া বেদাত, সুন্নাত নয়। তাইলে বুঝা গেল ওনার কথাটা কি হাদিসের সঙ্গে মিলে, নবীর জীবনের সঙ্গে মিলে। এই জন্য সাদ সাহেবের এই কথাগুলো কি সহিহ না গুমরাহি? এরপরেও কি সাদ সাহেবের অনুসরণ করে তাবলীগ করার কোন সুযোগ আছে? আসতে বললেন সুযোগ আছে। সুতরাং আজকের এই জায়গায় ছোট্ট একটা কথা থেকে জেহেন পরিষ্কার করেন, সাদ সাহেবের সাথে টাকা পয়সা নিয়ে আমাদের কোন দেন দরবার আছে না? ইমানি নাকি শরীয়তের সম্পর্ক? শরীয়তের বিষয়ে আমাদের দ্বন্দ্ব মাসলাগত কারণে সারা দুনিয়ার সব মানুষ টাকা পয়সায় জড়ায়া লেনদেনের কারণে সমস্যায় পরিণত হতে পারে, কিন্তু শরীয়তের বিষয়ে যখন যাই ঝামেলা হয়, দুনিয়ার লাইনে ছাড় দেওয়া যায়, শরীয়তের লাইনে কেউ যদি উল্টা পথে হাঁটে তাকে সেই উল্টা পথে হাঁটতে দেওয়া যায় না। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করেন। তা ওই সাহেব, এখানে তো ঝামেলা আছে। আমি কিছুদিন আগে আসছিলাম বাজিতপুর আসছিলাম কিছুদিন আগে। বাজিতপুরে আমি তাবলীগ নিয়ে অল্প সময় কথা বলছি। আমার কিছু দোস্ত আছে সাহাবপন্থী বাজিতপুর, এটা তো বাজিতপুর না, বাজিতপুরে। তাহলে তো ঠিক মতো হয়েছে। এই বাজিতপুরে আমি বয়ান করে গেছি সাদ সাহেবের মাসলা আর তাবলীগের বিষয় নিয়ে। সামান্য সময় মাগরিবের পরে সাদপন্থী একজন লিডার আমার কাছে এই খবরটা পৌঁছাইছে, হুজুরকে বললেন দেখা হইলে। আমি হুজুরের খুব ভক্ত, যেখানে বয়ান হয় সেখানে যাই, এখনো শোনার চেষ্টা করি, কিন্তু এর পরেও তাবলীগের বিষয়ে হুজুরের কথা আমি মানতে পারবো না। কেন? উনি বলেন শরীয়তের লাইনে, কোরআন হাদিসের লাইনে উনি অনেক বড় আলেম, আমরা এই পড়ালেখা করি নাই, আমি জেনারেল শিক্ষিত মানুষ, কিন্তু আমরা তাবলীগ করতে করতে চিল্লা দিতে দিতে আমাদেরকে আল্লাহ গায়বী ইলম দান করছে। এটা হলো আপনাদের ওই মাহফিলের খবর। ওই যে আসছিলাম না কয়েকদিন আগে, দিলালপুর মাদ্রাসা বয়ান করে গেছি, মাগরিবের পরে হলো এই খবর, একদম লেটেস্ট খবর আপনাদের পেয়ে গেলেন। বলল যে হুজুরকে বললেন শরীয়তের মাসলা
লেনদেন, বিয়ে শাদী, হালাল হারাম, এইগুলো হুজুরদের কাছ থেকে আমরা নিব। কিন্তু তাবলীগের বিষয়ে আমরা অমুক হুজুর মুফতি সাহেবদের কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না। কারণ তাবলীগ করতে করতে আল্লাহ তাআলা আমাদেরকেও গায়বী অনেক ইলম দান করছে। আচ্ছা বলেন দেখি, গায়বী ইলম আপনি যদি পায়া থাকেন আর এটা যদি কোরআন হাদিস মতো না হয়, এটা কি ইলম না শয়তানি? আজকে বললেন গায়বী ইলম যারা দাবি করে, সেই গায়বী ইলম যদি উলামাদের ফতোয়া মতো না হয়, সেই গায়বী ইলম যদি হাদিস মতো না হয়, সেই গায়বী ইলম যদি কোরআন মতো না হয়, সেই গায়বী ইলম কি ইলম না শয়তানি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। বলছিলাম যে কথা, মদিনা শরীফে কয়টা না বড় বড় গোষ্ঠী ছিল? একটার নাম আউস আর একটার নাম খাজরাজ। এই খাজরাজের 6 জন লোক নবীর সামনে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্র তাদেরকে দাওয়াত দিলেন, নিজের পরিচয় দিলেন, রিসালাতের কথা জানায় দিলেন, দাওয়াতের কথা জানায় দিলেন। সাথে সাথে জোরে কোন সুবহানাল্লাহ, 6 জনের একজন আরেকজনের দিকে তাকায় আর বলে কান্নাহু হুয়া। সুবহানাল্লাহ। একজন আরেকজনের দিকে তাকায় আর বলে, চেহারা এবং বর্ণনায় তো বোঝা যায় উনি সেই লোক। বুঝলেন না? সুবহানাল্লাহ নাই, মনে তো হচ্ছে উনি সেই লোক। তার মানে একজন আরেকজনকে ইশারা দিয়ে বুঝাতে চাচ্ছেন, মদিনা শরীফে ইহুদিরা বসবাস করে, তারা শিক্ষিত, তাওরাত কিতাব পড়ে পড়ে নিজেরাও শুনে অন্যদেরকে শোনায়। মদিনার আউস খাজরাজ যারা, তাদেরকে এই কথা শোনাইতো আমাদের নবী শেষ নবী না, এরপরে সর্বশ্রেষ্ঠ নবী আসবেন, নাম হবে মুহাম্মদ, কিতাব নাযিল হবে কোরআন, মক্কায় জন্ম হবে, হিজরত করে মদিনায় আসবে। এই বর্ণনা আউস খাজরাজের লোকজন মদিনায় ফ্রি ফ্রি ইহুদিদের কাছ থেকে এই বর্ণনা শুনছে। এই বর্ণনার ভেতরে এই 6 জন এই বর্ণনা শুই না মক্কায় যখন হজ করতে আসছেন আর নবীজিকে পেয়ে গেলেন সামনে, আর নবীজি নিজের পরিচয় তুলে ধরলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসালাতের কথা শোনালেন, তাওহীদের কথা শোনালেন, একত্ববাদের কথা শোনালেন, কোরআন নাযিল হওয়ার কথা শোনালেন, সূরা তিলাওয়াত করে নবী শোনালেন। সাথে সাথে একজন আরেকজন করে, ঘটনা তো অন্যটা, মনে তো হচ্ছে ইহুদিরা যে নবীর ব্যাপারে আমাদেরকে সুসংবাদ শোনায়, মনে তো হচ্ছে উনি সেই নবী। এ কথা পরস্পরে আলোচনা করে তারা, বেশি সময় লাগে নাই, পরস্পরে মাশওয়ারা করে নিল, চলো এই নবীকে মদিনার ইহুদিরা পাইলে হয়তো কালিমা পড়ে ফেলবে, সবার আগে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। সবার আগে এই 6 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জিম্মাদারি নিয়ে এলাকায় গেলেন, মদিনায় গেলেন। পরের বছর আরো বাড়ায়া 12 জন, 6 আর 6 কত হয়? পরের বছর 12 জন আসেন, নবীজির সঙ্গে দেখা করলেন রাতের গভীরে সেই পাহাড়ের চূড়ায় মিনায়, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পরের বছর তারা মেহনত করে 70 জন একসঙ্গে পাহাড়ে এসে হাজির। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান সময়ে আগের তুলনায় আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি বেশি করে দিতে হবে। মসজিদের মিম্বরে তাকবীরের ধ্বনি বেশি করে উচ্চারিত হতে হবে। এলাকায়, হাটে, বাজারে, মাহফিলের মিম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি আগের তুলনায় শতগুণ বেড়ে যেতে হবে। না হয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের 2-4টা চামচিকা মিলে এক জায়গায় চট্টগ্রামে রাম রামের স্লোগান দিলে মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে, সেটা হতে পারে না। মুসলমানের মসজিদে, মুসলমানদের মাহফিলে, রাস্তাঘাটে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান হবে। 92% মুসলমানদের এই দেশে রামের নামের কোনো স্লোগান হবে না। এই
বাংলাদেশে শুধু নারায়ে তাকবীরের স্লোগান হবে। আল্লাহ সবাইকে ঈমান মজবুত করে থাকার তৌফিক দান করেন। কষ্ট হইল, মেহনত চলতেছে। এবার 70 জন হাজির হয়ে গেলেন। যাওয়ার সময়ে নবীজি একজন শিক্ষক দিয়ে দিলেন, এক বাবার এক ছেলে, নাম ছিল মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঙ্গে করে নিয়ে গেলেন। মেহনত শুরু হয়ে গেল মদিনায়। মদিনায় গিয়ে মুসআব বিন উমাইর সহ যারা যারা ইসলাম কবুল করেছেন সকলে মেহনত শুরু করলেন, কমর ভাঙ্গা মেহনত। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গিয়ে দেখলেন মদিনার ঘরে ঘরে ইহুদিরা ছাড়া সকল ঘরেই কালিমার আওয়াজ উচ্চারিত হচ্ছে, মুসলমান সব। আচ্ছা বলেন তো, এই যে মদিনায় আউস খাজরাজের ছিল চিরশত্রু, খাজরাজ ছিল আউসের চিরশত্রু, এবার পুরা আউস এবং খাজরাজ সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আপনি বলেন তাদের সবাইকে এক কাতারে শামিল করে দিলেন কে? আলোচনা বলেন কে? ইহুদিদের কি এটা খুব ভালো লাগছে? সবাই এক হয়ে গেছে, সব মুসলমান, সব কালিমাওয়ালা, এটা কি ইহুদিদের খুব ভালো লাগছে? ঘটনা হলো কি, এক সঙ্গে আউস এবং খাজরাজের লোকেরা এক জায়গায় এক মিটিং এ বসে তারা আলাপচারিতায় মশগুল আছে। এমন সময়ে এক ইহুদি বেটা তাদের পাশ দিয়ে যাচ্ছিল, দেখে তার তেলে বেগুনে জ্বলে উঠল, সে দিলের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকলো। বলে কি ইহুদি বেটা তার মনে মনে অশান্তির আগুন জ্বলতে থাকলো, আর মনে মনে সিদ্ধান্ত নিল, না, আউস খাজরাজকে এক কাতারে শামিল হতে দিব না, মুসলমানদেরকে এক হয়ে থাকতে দিব না, ফাটল করে দিতে হবে। সাথে সাথে গোপনে এক লোককে নিয়ে সেখানে হাজির করায় দিল, আর সেই একটা লোক ওই মজলিসের মধ্যে গিয়ে আউস খাজরাজের সাহাবাদের সামনে গিয়ে নিজেদের পিছনের জীবনের যে ফাটলের ঘটনা ছিল, বিভেদের ঘটনা, সেই সবগুলো তুলে ধরলো। তোমরা কেমন ছিলাম বাপ দাদাদের কালে, তোমরা কেমন ছিলাম পূর্বপুরুষদের কালে, একজন আরেকজনের চেহারা দেখার জন্য পর্যন্ত প্রস্তুত ছিল না, এখন তোমরা এক প্লেটে খাবার খাওয়ার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে গিয়েছ। এইভাবে তাদেরকে যখন নাকি তিরস্কার করে যাচ্ছিল ইহুদিদের পক্ষ থেকে চোর এবং দালাল, সেই মুহূর্তে হট্টগোল শুরু হয়ে গেল মজলিসের মধ্যে। খবর পৌঁছে গেল রাহমাতুল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হে নবী, আপনার হাতের গড়া সাহাবাদের জামাত, আপনার হাতের গড়া সাহাবাদের এই জনগোষ্ঠী, যাদের মধ্যে আছে আউস, যাদের মধ্যে আছে খাজরাজ, তাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাচ্ছে, দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেছে, সেখানে বিভেদ তৈরি হওয়ার ঘটনা দেখা যাচ্ছে। অবস্থা খুব ভালো দেখা যাচ্ছে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই ফাটল সৃষ্টি করার জন্য মূল ইন্ধনদাতা মুসলমান না ইহুদি? সেই ইহুদি মনে হয় পৃথিবীতে এখন নাই, আছে? তাহলে বোঝা গেল এখনো ইন্ধন চলবে কি, চলছে কি চলছে না। যখন হাবিবে পাকের কাছে এই খবর পৌঁছল, নবীজি আর দেরি করেন নাই, সবকিছু দূরে রেখে মজলিসে গিয়ে হাজির হলেন। নবীর উপর আয়াত নাযিল হলো, নবীজি আয়াত শোনায় দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله
আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশি অর্থাৎ কোরআনে কারীমকে সকলে সম্মিলিতভাবে আঁকড়ে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, এক হয়ে থাকো, ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে থাকো, বিচ্ছিন্ন হয়ে যেও না। এই নির্দেশ কার? আল্লাহ। আজকের এই জায়গায় শুরুতেই আমাদের শপথ হোক, আমাদের ওয়াদা হোক, আমরা এক ছিলাম আমাদের দাদাদের কালে, এক ছিলাম বাবার কালে, এক আছি আমাদের এই সময়ে। কোন অজুহাতে মসজিদের মধ্যে ফাটল হবে, ঈদগার মধ্যে ফাটল হবে, সমাজের মধ্যে ফাটল হবে, বিশৃঙ্খলা আর বিভেদের দ্বারা অশান্তি সৃষ্টি হবে, সেটা কোনোদিন আমরা হতে দিব না। রাজি? সবাই রাজি? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন। কিন্তু শয়তান কি মারা গেছে? বুঝাবেন? আপনাদের সরাসরি শয়তান মারা গেছে আছে না? এগুলো মরণ আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে চাওয়া হয়েছে না? জিন্দা আছে। সে কিন্তু আপনার আমার সুখ শান্তি, মুসলমানদের আরাম এবং ঐক্য ইহুদিরা যেমন সহ্য করতে পারে না, শয়তান কি সহ্য করতে পারে? এই জন্য শয়তান কি করে জানেন? মাঝে মাঝে আয়েশা কয়, হে ইমাম সাহেব হাত নাভির নিচে বাঁধে, তোমরা হাত নাভির নিচে বাঁধো, এটা বুখারী শরীফে তো নাই। এইরকম কথা। আচ্ছা বলেন দেখি, আমরা খুব ভালো ছিলাম না? কথা বলেন না কেন? আমাদের মধ্যে, আমাদের এই গ্রামে মসজিদগুলোতে কোন রকমের বিভেদ ফাটল ছিল না। হঠাৎ করে আবার কোন শয়তান মারা গেছে? আয়েশা কয়, আপনারা নাভির নিচে হাত বাঁধেন কেন? আপনারা এইভাবে মহিলাদের মতো এখানে হাত বাঁধেন না কেন? কারণ কি? নাভির নিচে হাত বাঁধার হাদিস তো বুখারী শরীফে নাই। এরকম বুখারী শরীফ ওয়ালা কিছু লোক আসেনি? হ্যাঁ, এরা সবাই মনে হয় দাওরা পাস, বড় বড় মুফতি, বড় বড় আলেম, হাই স্কুলের হেডমাস্টার, প্রাইমারি স্কুলের মাস্টার, অথবা টো করে ঘুরে চাকরিও পাবে, বিয়েও করতে পারে না, খালি মসজিদে গিয়ে ফেসলা লাগা। এখন এই বুঝেন, কথা বুঝেন। আচ্ছা বলেন না, আল্লাহ তাআলা তো মনে হয় কোরআন শরীফে বলছে যে তোমরা বুখারী শরীফে যা আছে তা মানবা, মুসলিম শরীফে যা আছে মানা যাবে না। এই কথা বুখারী শরীফে আছে? কোরআন শরীফে আছে? তিরমিজি শরীফে যা আছে তা মানা যাবে না, এই কথা আছে? কথা বলেন। কোরআন শরীফে এই কথা আছে। বুখারী শরীফের বাইরে মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা সহ বুখারী শরীফের বাইরে আরো যত হাজার হাজার হাদিসের হাদিস ওয়ালা কিতাব আছে, এই কিতাব এক কিতাব কেউ মানা যাবে না, কোন কিতাবের হাদিস মানা যাবে না। শুধু বুখারী শরীফের তাকরারের হাদিস বাদ দিয়া মাত্র 4000 হাদিসের যে কোনো একটা মানবা। এই হাদিসের বাইরে অন্য কোন ইবনে মাজাহ শরীফের দলিল মানা যাবে না, মুসলিম শরীফের দলিল মানা যাবে না, বুখারী শরীফ ছাড়া আর কিচ্ছু মানা যাবে না। এইরকম কোন আয়াত কোরআন শরীফে আসেনি। কোরআন শরীফে একটা আয়াত আছে, কিন্তু বলবো আছে। এই আয়াতটা মুখস্থ করবেন সবাই, যারা যারা পারেন নাই ঠুট নাড়াইবেন, পরে মুখস্থ করার চেষ্টা করবেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কার কালাম? মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ বলেছেন
তোমাদের নবী তোমাদের রাসূল যা বয়ান করবে, যা নির্দেশ দিবে, সবগুলো তোমরা মানবে। ওয়া মা নাহাকুম আনহু, যা করতে তোমাদের নবী নিষেধ করবে তা থেকে তোমরা বিরত থাকবে। আমার এই তর্জমা যদি আপনারা বুঝে থাকেন, বলেন তো আল্লাহ তাআলা কি নবীজির জন্য নবীকে মানতে হবে, নবীর কিছু নিষেধও মানতে হবে, আদেশও মানতে হবে, সকল নিষেধ মানতে হবে, এর জন্য কি কোরআন শরীফে বুখারী শরীফের নাম নেওয়া হয়েছে, মুসলিম শরীফের নাম নেওয়া হয়েছে? বরং বলা হয়েছে নবী যা বলবেন করতে তা করবেন, নবী যা করতে নিষেধ করবেন তা তোমাদেরকে বর্জন করতে হবে। মানতে রাজি আছি? কথা বলেন, মানতে রাজি আছি? নবী যা করতে বলেছেন, নবী যা করতে নিষেধ করেছেন, সেগুলো বুখারী শরীফে যা আছে মানতে হবে কিনা? মুসলিম শরীফে যা আছে মানতে হবে কিনা? তিরমিজি শরীফে যা আছে মানতে হবে কিনা? ইবনে মাজাহ শরীফে যা আছে মানতে হবে কিনা? ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে রাখলে একটু ভালো হবে বুঝার জন্য। ঝামেলা কাটবে খুব তাড়াতাড়ি। উত্তরাতে একটা বড় মসজিদ, অনেক বড়, মাশাআল্লাহ, হাজার হাজার মুসল্লি হয় জুমার দিনে। মসজিদের খতিব সাহেব বেশ বিজ্ঞ এবং প্রাজ্ঞ আলেম। একদিন তিনি বয়ান করছেন, আর বয়ানের মধ্যে ইবনে মাজাহ শরীফের একটা হাদিস তিনি রেফারেন্স হিসাবে উল্লেখ করলেন। নামাজের পরে একজন ভদ্রলোক, জেনারেল শিক্ষিত মানুষ, উনি মসজিদ কমিটির সভাপতিকে বললেন যে, সভাপতি সাহেব, এই ইমাম সাহেবকে তো মসজিদে রাখা যায় না। কেন? উনি ইবনে মাজাহ শরীফ দিয়া উনি বয়ান করলেন। নাউজুবিল্লাহ, আপনাদের এলাকায় নাই? ভাই, ইবনে মাজাহ শরীফের মধ্যে কি আমার আপনার বাপ দাদাদের কথা এখানে? ইবনে মাজাহ শরীফে হাবিবে পাকের হাদিস দিয়া ধরা, কথা বলে ঠিক না? ইবনে মাজাহ শরীফে নবীজির হাদিস, তিরমিজি শরীফে নবীজির হাদিস, আবু দাউদ শরীফে নবীজির হাদিস, নাসাই শরীফে নবীজির হাদিস, মুসলিম শরীফে নবীজির হাদিস, বুখারী শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত একটা দুর্বল হাদিস নাই, একটা জাল হাদিস নাই। পুরা মুসলিম শরীফে তাকরারের হাদিস সহ প্রায় 12,000 হাদিস আছে। একটা জাল হাদিস নাই, একটা দুর্বল হাদিস নাই, সবগুলো হাদিস সহিহ। নাসাই শরীফে সামান্য দু একটা দুর্বল হাদিস থাকলেও থাকতে পারে, বেশি দুর্বল হাদিস নাই, জাল হাদিস নাই, অধিকাংশ হাদিসগুলো সহিহ। তিরমিজি শরীফের মধ্যে অধিকাংশ হাদিসগুলো নির্ভেজাল এবং সহিহ। কয়েকটা হাদিস আছে বেশি দুর্বল এবং অধিকাংশ হাদিসগুলো হচ্ছে সহিহ। কয়েকটা হাদিস দুর্বল হাদিসও আছে, কিন্তু তার সংখ্যা একেবারে নগণ্য, হাতে গোনা কয়েকটা। ইবনে মাজাহ শরীফে কয়েকটা জাল হাদিস আছে বানানো, এছাড়া অধিকাংশ হাদিসগুলো সহিহ। কিছু কিছু হাদিস দুর্বল আছে। বাই মুসনাদে আহমদের মধ্যে 40,000 হাদিস আছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের বাইরে মুসনাদে আহমদের মধ্যে 40,000 হাদিস আছে। 30,000 হাদিস ইমাম আহমদের পক্ষ থেকে সংকলন করা, আর 10,000 হাদিস ওনার ছেলে হযরত আব্দুল্লাহর পক্ষ থেকে সংকলন করা। এই 40,000 হাদিসের মধ্যে একটা জাল হাদিস নাই। কিছু হাদিস আছে বেশি দুর্বল, কিছু হাদিস আছে অল্প দুর্বল, এছাড়া বাকি সিংহভাগ হাদিসগুলো সহিহ। আমি আপনাদেরকে বলি, মুসলিম শরীফের হাদিসগুলোর মধ্যে একটা দুর্বল হাদিসও নাই। মুসলিম শরীফের হাদিসগুলো মানতে হবে না? কথা বলেন না কেন? মানতে হবে না? তিরমিজি শরীফের হাদিস, এর মধ্যে অল্প কয়েকটা দুর্বল থাকতে পারে, অধিকাংশগুলো সহিহ। তিরমিজি শরীফের হাদিসগুলো মানতে হবে কি হবে না? ভাই, আমার নবীকে মানতে হলে তিরমিজি শরীফ লাগবে কি লাগবে না? নাসাই শরীফ লাগবে কি লাগবে না? ইবনে মাজাহ শরীফ লাগবে কি লাগবে না? হাদিসের সব কিতাব আমাদের সামনে লাগবে কি লাগবে না? তাহলে আপনি আমি এই যে 7টা হাদিস শিখছি জীবনে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফুজি ফুজি লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই একখান হাদিস ভালো করে ফুজি হিসাবে গ্রহণ করছে, সেটাও আবার ইন্টারনেট থেকে। কথা বলে ঠিক না? বেটা, ইন্টারনেটের দ্বারা যদি তোমার শরীয়ত মানা হয় আর আমাদের আব্দুল আহাদ সাহেবের ফতোয়া যদি তোমার প্রয়োজন না হয়, সারা বাংলাদেশের সব হসপিটাল বন্ধ করে দাও, ডাক্তারি কলেজগুলো বন্ধ করে দাও, ডাক্তারদের চেম্বারগুলো বন্ধ করে দাও,
হলে গ্যাস্ট্রিকের ট্যাবলেট কি লাগবে, আলসারের ট্যাবলেট কি লাগবে, মাথা ব্যথা হলে কি ট্যাবলেট লাগবে, পেট ব্যথা হলে কি ট্যাবলেট লাগবে, করোনায় ভালো করে ছাতা মারলে কি করা লাগবে, ইন্টারনেটে আছে না নাই? ডাক্তার বলে যাবেন কে? কথা বুঝায় বুঝা গেল ছোটখাটো বিষয় যেগুলো, যে গ্যাস্ট্রিক হলে প্যারাসিটামল লাগে, এইরকম ডাক্তার বাংলাদেশের গলি গলি 4 হাজার হাজার না হলে ডাক্তার পাওয়া যায়। এইরকম প্যারাসিটামলের ডাক্তার হইয়া FCPS, FRCS সহ এইরকম গোল্ডেন গোল্ড মেডেল পাওয়া ওই রকম দেশ বিখ্যাত ডাক্তারদের সঙ্গে চ্যালেঞ্জ করার জন্য যদি ময়দানে আসো, মনে রাখতে হবে তোমার এই জিহ্বা আলেমদের মোকাবেলা করতে যদি আসো, তোমার এই জিহ্বা দিয়া মুফতিদের মোকাবেলা করতে যদি আসো, তোমার এই জিহ্বা দিয়া বুখারী শরীফ যারা পড়ান শাইখুল হাদিস তাদের মোকাবেলা যদি করতে আসো, তোমার এই জিহ্বা দিয়া, যে জিহ্বা দিয়া ভালো করে সূরা ফাতিহা ও সহিহ কোরআন এখনো শেষ করতে পারো না, তুমি তো পারো নাই, তোমার গুরু, তোমার পীর, তোমার ইমাম যাকে মেনে এলাকায় তুমি ফিতনা ছড়াচ্ছ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তাকে আমাদের সামনে আনো, সূরা ফাতিহা এবং 3-4টা সূরা মিলায়া যে সূরাগুলো দিয়ে নামাজ পড়ে আমাদের সামনে বলি সহিহ করে এই কয়েকটা সূরা তিলাওয়াত করে শোনাইতে পারবে না। আমার কথায় কষ্ট হইতেছে ভাই? ফাটল ধরার জন্য না, আমরা এক হয়ে থাকার জন্য ভাই, আমরা এক হয়ে থাকতে চাই। রাজি? কথা বলেন রাজি? আহা কি নাম, চমৎকার নাম, আহলে হাদিস। আছে কি নাম? আবে না এরকম? আরে আহলে হাদিস নাম দিতে জায়েজ নাই, এই আহলে হাদিস নাম এটাই তো জায়েজ নাই তোমাদের জন্য, তোমাদের মতো লোক যারা, তোমাদের জন্য আহলে হাদিস। আহলে হাদিস হইতে গেলে নবীজির সব হাদিসের উপরে তোমার আমল করতে হবে। নবী বিয়ে করছে 11টা, তুই 11টা করবি, আহলে হাদিস না? কথা তো বুঝে না। নবীজি বিয়ে করতে হলে নবীজি বিয়ে করার সময় মোহর দেওয়া লাগতো না, বিনা মোহরে ইচ্ছা হবে বিয়ে হয়ে যাবে, খালি ইজাব কবুল হবে। আমরা যারা এই মুহূর্তে আসি নবীজির উম্মত হিসাবে, কি ভাই মোহর ছাড়া বিয়ের কোন সুযোগ আছে? তো আমার নবী যা বলেন যা করেন সবগুলোকে এই শরীয়তের ভাষায়, হাদিসের ভাষায় এই সবগুলোকে বলে হাদিস। সুতরাং যদি আহলে হাদিস আমরা বলি নবীর সব হাদিস আমি মানবো, তাহলে কিছু কিছু হাদিস আছে যেগুলো কেবলমাত্র নবীর জন্য খান, উম্মতের জন্য করণীয় নয়, পালনীয় নয়। আহলে হাদিস মানে তোমার এই নাম সংশোধন করতে হবে, আহলে সুন্নতের মধ্যে যেতে হবে, নতুবা আহলে হাদিস শব্দটা রেখে তুমি কিন্তু সামনে আগাইতে গেলে আমাদের ছেলেরা তোমরা যেই প্রশ্ন করো এর চেয়ে বেশি প্রশ্ন করার মতো বিটলা ফুলাবার রাস্তায় খারাপ থাকবে। ফাটল ধরায় নেক সুরতে হাত নাভির উপরে বাঁধতে হবে, বুকের মধ্যে বাঁধতে হবে, নাভির নিচে বাঁধা যাবে না। কেন কয় নাভির নিচে হাত বাঁধার হাদিস বুখারী শরীফে নাই। বলে কি মুরব্বী হুজুরকে সামনে রেখে বলতেছি, যারা বুকের মধ্যে হাত বাঁধো তোমাদের ব্যাপারে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত বুকের মধ্যে হাত বাঁধার হাদিস বুখারী শরীফের কোন সাইড ফাইডের মধ্যেও নাই। আমি কথা বুঝাইতে পারি নাই? পারলে একবার কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে যদি কেউ আসে তাকে পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে দিলাম, নাভির নিচে হাত বাঁধার হাদিস বুখারী শরীফে নাই যারা বলো, বুকের মধ্যে হাত বাঁধার হাদিসের ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে দিলাম, বুকের মধ্যে হাত বাঁধার হাদিস বুখারী শরীফে নাই। এর দ্বারা বোঝা গেল
বুখারী শরীফের বাইরে গিয়ে আজ সময় মতো অসুবিধায় বললে তোমরাও মানতে বাধ্য হও, কথা বলে ঠিক কিনা? সুতরাং যেদিন তোমরা বুকে হাত বাঁধার হাদিস বুখারী শরীফ থেকে দেখাতে পারবে, সেদিন আমরা তোমাদেরকে নাভির নিচের হাদিস, হাত বাঁধার হাদিস বলে দেব। এখনো বলতে পারি, কিন্তু এই মুহূর্তে বললা আমি সামনের কথাগুলোকে আমি আর আটকাতে চাই না। এইভাবে করতে করতে এক পর্যায়ে তারা আমাদেরকে বিভ্রান্ত করে আর বলে, নামাজ তুই পড়ো, নামাজ তো পড়ো, নামাজ তো হয় না। লোকিয়া বেতের নামাজ যে পড়ো, বেতের নামাজ তো এক রাকাত, বেতের নামাজ এক রাকাত, 3 রাকাত বেতের, এটা কোরআন হাদিসে বুখারী শরীফে নাই। এইরকম কথা বলার লোক মনে হয় নাই। আচ্ছা, আমি বুখারী শরীফ থেকে 3 রাকাতের একটা দলিল দিব। কানা রাসূলুল্লাহি, এই হাদিসটা বর্ণনা করতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিস বুখারী শরীফে আছে। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। এই হাদিস বুখারী শরীফে আছে। কোন কিতাবে? বুঝালাম কোন কিতাবে? বুখারী শরীফে। মুশকিল হইল, আচ্ছা আমি এই হাদিসের তরজমাতে যাব, 3 রাকাতটা সামান্য করে হলেও একটু প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। আওয়াজে মনে হয়েছে কিছু ঝামেলা হইতেছে এটা নিয়ে, এই জন্য আমি বলে যাব ইনশাআল্লাহ। বাকি মাঝখানে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাতে চাই, বলবো? বয়ান করছি একদিন মসজিদের মধ্যে, দাড়ি নিয়ে, দাড়ি 1 মুঠ পরিমাণ দাড়ি রাখতে হবে, এটা ওয়াজিব। 1 মুঠের কমে হইলে কবিরা গুনাহ, এটা যেখানেই থাকেন সেখানেই কবিরা গুনাহ। বয়ান যে করছি ভাই, নামাজের পরে এক লোক একেবারে মাশাআল্লাহ হ্যান্ডসাম এবং স্মার্ট, প্যান্ট শার্ট পরা, কমপ্লিট পরা, ক্লিন শেপ, দূরে দাঁড়ানো, মুসল্লিদের ভিড় যখন কমছে আমার কানে কানে এসে বলে, হুজুর আপনার সাথে আমার কিছু খুশুসি কথা আছে আলাদাভাবে। আমরা তো গরিব গুরাবার মাদ্রাসার জিম্মাদারি আদায় করি, এরকম কানে কানে বললে মনে করি টিয়া পয়সা মনে হয় মাদ্রাসা দিব। বেটা যে পরে এরকম বুড়ো বুড়াইবো এটা তো আর আমি জানি না। আমি বললাম যে আচ্ছা আমি কাম শেষ করি, আপনি একটু দাঁড়ান। কাজ শেষ হইলো আমি বললাম জি বলেন তো। আমি তো খুব খুশি যে এই বুঝি মাদ্রাসার মধ্যে কিছু দান খায়রাত করবে। আমাদের তো গরিব গোড়া নিয়ে কারবার, বুঝেন না। আমাকে বলতেছে, হুজুর আপনি যে আজকে বুখারী শরীফ বারবার খই ছিটাইলেন আর দাড়ির ব্যাপারে আপনি কথা বলতেছেন, কই বুখারী শরীফে তো হুজুর এই হাদিস নাই। কেমন লাগে কোন থেকে? আরে কি করলে শান্তি লাগবো আমার কোন থেকে? আচ্ছা কোন আমগো বড় সাহেবের হাদিস সাহেব হুজুর, উনি না হোক ওনার কোনো ছাত্র যদি আমাকে চ্যালেঞ্জ করতো, মাথা থেকে পা পর্যন্ত দেখলেই তো বোঝা যায় যে লোকটার মধ্যে কিছু আছে না নাই। কথা কোন ঠিক কিনা? এখন যদি কোনো বাইগন ব্যাপারী আইসা আমারে কয়, অথবা মিল্লাত বাম্বে সুন্নাহ বেটা আমার সামনে আইসা যদি বলে না বুখারী শরীফে তো এই হাদিস নাই, কি করলে ভালো লাগবে? এবার আপনি করেন। এবার দেখেন আমাকে বলতেছে, হুজুর আমি তো বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, খুব চমৎকার করে কথা বলেন, কিন্তু বুখারী শরীফে তো এই হাদিস নাই। আমি উত্তরে আর কি বলবো, যেমন তালের শ্বশুর বাড়ি ওই রকম তালে উজু করে দিছি। পরে বললাম যে আমার বুখারী শরীফ আর আপনার বুখারী শরীফ এক না। এখন তো বেটা হাক্কা বাক্কা লেগে গেছে, কোন কি সারা দুনিয়ার বুখারী শরীফ এক? আমি তো না, কে বুঝে সারা দুনিয়ার বুখারী শরীফ এক? আপনার বুখারী হইল বাংলা বুখারী, আমারটা হইল আরবি। আর আপনার বাংলা বুখারী যেটা, বুখারীও কইতে পারেন না আপনি, কোন বুখারী শরীফ। তো আপনার বুখারীর সাথে আমার বুখারী মিলবে না। এক পর্যায়ে বলে যে হুজুর একটু কি আলাদা বসতে পারি? চলেন। ডানে বামে যারা ছিল এরা মনে করছে যে কিছু হয়ে যাবে মনে হয়, হুজুরের সঙ্গে সঙ্গে থাকি, তো সামনে বসছে মুয়াজ্জিন সাহেব সহ। বসার পরে ওই হুজুর আপনি তো আমাকে নিয়ে যেভাবে কথা বলতেছেন মনে হচ্ছে, আমি মনে হয় যে আমি কিচ্ছু না, আমি কিছুই। আমি না, আপনি পাহাড়, বলেন কি বলবেন?
ওই হুজুর আমি পুরা বুখারী শরীফ বারবার আমি পড়াশোনা করে শেষ করেছি, আমি ইমাম বুখারীর জীবনী পড়ি, বুখারী শরীফ আগাগোড়া আমি অধ্যয়ন করি। আমি বিশ্বাস করেন সব ঠিক আছে, তো কি হয়েছে? হুজুর তাইলে আপনি যেহেতু আমাকে এইভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, তা আপনার সঙ্গে একটু আলোচনা হোক, একটা বসার টাইম দেন। আমি বললাম যে ভাই তো ভালো কথা, মুরগিয়ে লড়াইটা জমতে হইলে একটা হইব 10 কেজি আর একটা হইব টেমা, এই লড়াই কি জমবে? এটা দেখলেই তো নাই। তা আমি বললাম আপনার সঙ্গে বুখারী শরীফ নিয়ে লড়াই জমবে কিনা সেটার জন্য একটু পরীক্ষা হোক। কি পরীক্ষা? আপনি কারণ বসেই করবেন না, দাঁড়ান আপনার ইন্টারভিউ হবে। কি মুয়াজ্জিন সাহেবের কইলাম এই সামনে বসো, আপনি সূরা ফাতিহাটা মুয়াজ্জিন সাহেবের শোনান। লড়াই হইব পরে, কথাটা বুঝেন নাই? তো হুজুর আপনি আমাকে এইভাবে চিকন মার দিলেন। আমি বললাম যে আমরা মার দিলে কেমনি দেই, এর বেশি দেই না। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো। আজকে দুঃখের সঙ্গে বলতে হয়, আমি রাঙ্গামাটি গিয়েছিলাম চট্টগ্রামের কোন এক সফরে। আমার শাইখ মুর্শিদ হযরত শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির ডাকে হযরতের হুকুমে গিয়েছিলাম হযরতের মাহফিলে বয়ান করার জন্য। আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরে দেন, সবাই বলি আমিন। হযরতের এলাকায় হযরতের বাড়িতে গেলাম, সেখানে বাজারে মাহফিলের মধ্যে আমি বয়ান চালিয়ে যাচ্ছি। হঠাৎ করে হাই স্কুলের একজন হেডমাস্টার তিনি আমাকে কানে কানে বলতেছেন যে আপনি এখানে বয়ান করবেন শুধু কোরআন আর বুখারী শরীফ নিয়ে। আমি কমিটিকে ডাক দিয়ে বললাম যে এই বুখারী শরীফ বলা লোকটাকে আমার সন্দেহ হইতেছে না, আমার সন্দেহ হইতেছে, আপনার পরিচয় দেন। মাইক বন্ধ করে দিলাম। হুজুর উনি হইলেন এই ধাঁচের লোক, উনি ডাইরেক্ট বলেন যে আল্লামা আহমদ শফী উনি বিসমিল্লাহির রহমানির রহিমের তরজমাও তারা জানে না। সারা দুনিয়াতে যার ছাত্র ছড়ায় আছে, লক্ষ লক্ষ আলেম মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস যার হাতে গড়া হয়েছে গড়েছে, তার ব্যাপারে পর্যন্ত এই নামধারী এই আহলে হাদিসের এই লোক মাস্টারি করে এই বেয়াদবিমূলক উক্তি করেছে। আমি পরিষ্কার করে বলতে পারি, যেগুলো এই এলাকার মধ্যে হেঁটে হেঁটে এই তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, বেদের নামাজ 1 রাকাত না 3 রাকাত, আল্লাহ আসমানে না জমিনে, আছে কিনা? কথা বলেন, আসে না নাই? এই জাতীয় ছেলেরা এবং এই জাতীয় ব্যক্তিরা যারা কথা বলেন, এই সবগুলো আলেমদের একটাও আলেমদেরকে মহাব্বত করে চরম বিয়াদব। এই জন্য আমি আমাদের ভাইদের উদ্দেশ্যে বলবো, আমাদের কেউ যেন এই ধরনের কথার দ্বারা বিভ্রান্ত না হই। আল্লাহ সবাইকে এক হয়ে থাকার তৌফিক দান করেন। বলছিলাম যে কথা বুখারী শরীফে আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি সালাসান, নবীজি রাত্রে 4 রাকাত তাহাজ্জুদ পড়তেন, 2 রাকাত করে পরে লম্বা বৈঠক করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আম্মা জান আয়েশা বলেন কত লম্বা করে পড়তেন আর কি সুন্দর, তুমি আর বইলো না, এত সুন্দর নামাজ, এত লম্বা ধীরে ধীরে নামাজ নবীজি পড়তেন। 4 রাকাত, এরপরে আবারও 4 রাকাত, 4 কত হয় 8। এই 8 রাকাত তাহাজ্জুদের পরে সুম্মা ইউসাল্লি সালাসান, আম্মা জান আয়েশা বলেন এরপরে নবীজি সালাস, এই বিদেশে সৌদি আরবে চাকরি করেন এমন কেউ নাই? আসেননি? সালাস মানে কত? তালাক কত? 3। সুম্মা ইউসাল্লি সালাসান, আম্মা জান আয়েশা বলেন 8 রাকাতের পরে হাবিবে পাক 3 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তাহাজ্জুদের পরে যে 3 রাকাত, এই 3 রাকাত কোন নামাজ? আসতে কইলেন, এই 3 রাকাত কোন নামাজ? তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাবু আবওয়াবুল বিত্র, বিতরের অধ্যায়ে অনেকগুলো হাদিস আছে। এর মধ্যে একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ
তিন রাকাত পড়তেন। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিয়াল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। রাকাত কয়টা হইছে? কথা বলে না, কয়টা? বুখারী শরীফে আল্লাহর নবীর ব্যাপারে আম্মা জান আয়েশা বেতের নামাজের ব্যাপারে যে বর্ণনা দিলেন, এই বেতের নামাজের রাকাতের সংখ্যা কত পাইলেন? 3। তিরমিজি শরীফে হাবিবে পাকের আমল বয়ান করা হয়েছে। হাবিবে পাক 3 রাকাত পড়তেন। প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। তাইলে বেতের নামাজ কয় রাকাত হইল? না এক রাকাত? একটা হাদিস আবার আছে মুসলিম শরীফে, আল বিত্রু রাকাতুল ওয়াহিদা। মুসলিম শরীফে একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেতের হইল এক রাকাত। বেতের কয় রাকাত? না আমি যদি ওই হাদিসটা ভাঙ্গে না দেই, আগামীকালকে জামানা তৈরি করবো না, তো ভাঙ্গে দেওয়া দরকার আছে না নাই? মুসলিম শরীফে এই হাদিসটা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বিত্রু রাকাতুল ওয়াহিদা। এই হাদিস অবশ্যই সহিহ। হাবিবে পাক বলেন বেতের হইল কয় রাকাত? এই যে কয় রাকাত? আচ্ছা, আগে যে বুখারী শরীফের একখান হাদিস বললাম, ওখানে কিন্তু আপনারা কিছু বলেন নাই, আমি কিন্তু মাইন্ড করছি। ওখানে এক গুলিয়ে কিন্তু দুই শিকার। একদিকে বেতের 3 রাকাত, আরেক দিকে কিন্তু প্রমাণ হয়েছে তারাবির নামাজ 20 রাকাত নয়, তাহাজ্জুদের নামাজ নবীজি পড়তেন কয় রাকাত? 8 রাকাত। এই হাদিসটা মাঝখানে কয়েকটা শব্দ ছুটে গেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফি রমাদান ওয়া গায়রিহি আলা 11 রাকা ইসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। এই রকম শব্দ, পুরা লম্বা হাদিস। খায়রান, মুসলিম শরীফের যে হাদিস নবীজি বলেছেন আল বিত্রু রাকাতুল ওয়াহিদা, এটা তো পরিষ্কার, বেতের এক রাকাত। বেতের নামাজ কয় রাকাত? মনে হইতেছে এই এক রাকাত বেতের যে এই হাদিসটা মনে হয় আব্দুল আহাদ সাহেব হুজুর জীবনও শুনে নাই, পড়েও নাই। পড়ে নাই? হ্যাঁ, আপনি বলে দিলালপুর মাদ্রাসায় বুখারী শরীফের জামাত খোলা আছে, হয়েছে না? ওখানে মুসলিম শরীফে এই হাদিসটা হুজুররা পড়ে, পড়ায় না? পড়ায় কি পড়ায় না? বলে না। বাংলাদেশের আলেম ওলামা কওমি মাদ্রাসার হুজুররা এই মুসলিম শরীফ পড়তে পড়তে, পড়াতে পড়াতে গালের দাড়ি পাকায়া খাটিয়ায় শুয়া জান্নাতের বাড়িতে রওনা দেয়। কথা বলেন ঠিক না? কিন্তু দুঃখ লাগে, একবার চিন্তা করে না একটা সাধারণ প্রাইমারি লেভেলের জেনারেল শিক্ষিত মানুষ, সেই মানুষটা যদি সর্বোচ্চ গবেষক, দ্বীন কোরআন হাদিসের গবেষকের ব্যাপারে সামান্য চিন্তাও না করে, যা খুশি মন থেকে তাই যদি বলে ফেলে, এর চেয়ে বড় দুঃখ এবং কষ্টের কিছু হতে পারে না। অবশ্য মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুধু এখানেই শেষ না, হাদিসটা একটু লম্বা। শুরু এবং শেষ পুরাটা যদি কেউ পড়ে তাইলে আর কোন রকমের ঝামেলাই থাকবে না। বলবো পুরাটা? হ্যাঁ বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউতিরু বিহা আর-রাজুলু মা কাদ সাল্লা। এটা হলো হাদিসের শেষ অংশ। তার মানে এর ব্যাখ্যা হাদিসের কিতাবগুলো আপনি খুলেন, এর অর্থ হলো নবীজি বলেন শেষ রাতে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে এক একজন তাহাজ্জুদ ওয়ালা তাহাজ্জুদের নামাজ পড়বে। ফাইদা খিফতা সুবহা, এই হাদিসের এই শব্দগুলো আছে। যখনই আশঙ্কা দেখা দিবে 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি, জোশ আইসা গেছে, জজবা আইসা গেছে, মজা লাগতেছে, কোন দিক দিয়ে 1 ঘন্টা চলে গেল, 1.5 ঘন্টা চলে গেল, শীতের দিন, শীতের রাত্র, কোনো খবর নাই, হঠাৎ করে মনে হলো আরে ফজরের আজান তো দিয়ে দিবে মনে হয়, সময় তো তেমন নাই। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর নবী বলেন এই 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে তাহাজ্জুদ পড়তে পড়তে হঠাৎ যদি তুমি আশঙ্কা করো মনে হয় সুবহ সাদেক হয়ে যাবে, আলাদা করে 3 রাকাত পড়ার মতো আর কোনো সময় তুমি পাবে না, তখন শেষ 2 রাকাত যেটা, ওই শেষ 2 রাকাতের সাথে আর 1 রাকাত মিলাইয়া জুরটাকে বেজুর বানায় দিবা, এটাই হয়ে যাবে বেতেন। আপনারা কথাটা বুঝেন নাই? আচ্ছা বলেন শেষ সর্বশেষ যে 2 রাকাত ছিল জুর, এটাকে বেজুর বানাইলো কয় রাকাত দিয়া? বলেন না কয় রাকাত?
এক রাকাত। এই জন্য নবীজি বলেন ওই এক রাকাতের দ্বারাই জুরাটা বেজুর হয়। জুরাটা কি হয়? বেজুর হয়। আল্লাহর নবী বলেন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে থাকবা, পড়তে 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 একটা সময় গিয়া যদি তোমার মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়ে যায়, তাহাজ্জুদের নামাজের পরে আযান হয়ে যেতে পারে, আলাদা করে 3 রাকাত পড়ার সময় আর নাও হতে পারে, আল্লাহর নবী বলেন এই ক্ষেত্রে তোমাকে অনুমতি দেওয়া হলো শেষ 2 রাকাতের সাথে আর 1 রাকাত মিলায় দাও, জুরাটাকে বেজুর বানায় দাও, হয়ে যাবে 2 এর সাথে 1 মিললে কত? কথাটা বুঝেন নাই? তাহলে এর দ্বারা আপনারা কি বুঝতে পেরেছেন যে আল্লাহর নবী নিজে পড়তেন 3 রাকাত? প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে বেতের হবে 1 রাকাত। এই 3 রাকাত আর 1 রাকাতের মধ্যে যে সংঘর্ষ বোঝা যায়, এর ব্যাখ্যাটা আমাদের সবার বুঝে আসছে কিনা? যদি বুঝে আসা থাকে চোখ বন্ধ করে বলেন দেখি, কোনো ব্যাখ্যা নাই, এক কথাই এবার বলে ফেলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের আলোকে নবীজির আমল ছিল বেতের নামাজ কয় রাকাত? এখন যদি কেউ আর 1 রাকাত নিয়ে আসে, উপায় আছে? বুঝে রাখেন, উপায় আছে। আমাদের কাছে বুখারী শরীফ, আমাদের কাছে মুসলিম শরীফ, আমাদের কাছে তিরমিজি শরীফের হাদিস আছে। আজকের এখন থেকে এই বয়ানের পরে আশা করি উলামায়ে দেওবন্দের প্রতি হযরত শাইখুল হাদিস রহমত দাওয়াত বারাকাতুহুম সহ ডানে বামে বিজ্ঞ উলামা সরারচরের বাজিতপুর থানার ভেতরে, বৃহত্তর কিশোরগঞ্জে, বৃহত্তর ময়মনসিংহে, গোটা বাংলাদেশে যত দেওবন্দি উলামায়ে কেরাম আছেন তাদের ব্যাপারে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের মতামত জানতে চাই। উলামায়ে কেরামের দিলে সব দলিলের গবেষণার ইলম আছে না না? আর ওরা বলেন আছে না নাই? আজকে এই জায়গায় শেষ ওয়াদা আল্লাহর সামনে করতে চাই, যত রকমের ফিতনা আমার সামনে আসবে সেই ক্ষেত্রে আমি উলামায়ে দেওবন্দের মাশওয়ারা অনুযায়ী চলবো। পারবো? দেওবন্দি উলামাদের ফতোয়া অনুযায়ী চলবো? পারবো? হ্যাঁ। সারা দেশে সব জায়গাতে আল্লাহ তাআলার মেহেরবানিতে উলামায়ে দেওবন্দের ব্যাপক মকবুলিয়ত আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত এবং আমাদের সবার জন্য বহুত বড় ছায়া। আপনাদের মুরব্বী, আমাদের মুরব্বী হযরত শাইখুল হাদিস আব্দুল আহাদ সাহেব দামাত বারাকাতুহুম সহ আমি ডানে বামে যে বিজ্ঞ উলামায়ে কেরামকে আমি দেখতে পাচ্ছি, ও ভাই সবাই দিল খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই জায়গায় শেষ কথা এটাই হোক, সাতপন্থী ফিতনা অথবা ইয়া নবী সালামু আলাইকার ফিতনা, অথবা আমিন আসতে না জুড়ে বেতের নামাজ 1 রাকাত না 3 রাকাত, এই জাতীয় যত ফিতনা আসবে কোন ফিতনায় কান দিব না। এইরকম কোন ফিতনাবাজদেরকে মসজিদের ভেতরে কোনো জায়গা আমরা দিব না। হ্যাঁ, তারা আসবে, নামাজ পড়বেন, মাশাআল্লাহ দ্বীনদারির উপরে তারা চলবে, কিন্তু কোন ফিতনার জায়গা মসজিদে হবে না, ফিতনাকারীর জায়গা মাহফিলে হবে না, ফিতনাকারীর জায়গা ঈদগাহ মাঠে হবে না, কোন ফিতনাকারীর জায়গা বাজিতপুরে হবে না। কোন লাইনের ফিতনাকারীকে উলামায়ে দেওবন্দের ফতোয়ার বাইরে কাউকে এই পুরা বাজিতপুরে ফিতনা ছড়াতে দেওয়া হবে না। যে পরিমাণ এ পর্যন্ত যা কথা হলো, আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত আমল করে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল